এবং আরো দুঃখের বিষয় যে এই মাহফিলর বাকি সব বক্তা দেখছি, এই মাহফিলত যত মানুষে লাইভ হইয়া বক্তব্য দিছেন সব মানুষ আমার ফুলতলি মস্তকর আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজে ইসলামিয়ার মানুষ। আমি প্রশ্ন রাখতাম চাই যে আঞ্জুমান এই বক্তা কি আমার মস্তকর মানুষ? এই বক্তা কি আমার ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলীর আকিদার মানুষ? হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলীর ইসালে সব মাহফিল নাম দেওয়া একজন দায়িত্বশীল ব্যক্তি বক্তব্য দিচ্ছে, আমরা হইলাম এই ফিরসাবের মুরিদ, তোমরা কিনলে ওই ফিরসাবের মুরিদরা দাওয়াত করো। ইসলাম কি কোন পীরের কাছে বাইন্ডিং করা, জিম্মি করা, যে এখানে একমাত্র এই ফিরসাবের কথাই চলবে আর অন্যান্য ফিরসাবরা এসে কথা বলতে পারবে না? আমি মনে করি যারা আমাকে সিলেটের জমিনে দাওয়াত করেন, আমার বক্তব্য সকল পীরের মুরিদরাই শোনে। যারা এখানে এসে কয়েকজন পীরকে পার্থক্য করে আলাদা করতে চাই, ওরা ষড়যন্ত্র শুরু করেছে নতুন ভাবে। একটা আইনি সহায়তা চাইছিলাম, যে যেহেতু ফতুয়া দিছে সবদের ডাক্কা নিয়ে জেলের ভিতরে ঢুকাইয়া নিয়ে একবারে সবদের লয়ে বহস করলাম, ওইলে তোরা থাকবি না, আমি থাম ফরার আইসে না, কই যেন হারাই গেছে গা। এদিক সেদিক মৌলবী আছে কিছু, সিয়ারটা এমাদা ফাইলে এমাদা, হে আন্দা ফাইলে হে দিকদা, এদিক দা ফাইলে এদিক দিয়া। ওখান আকিদার কথা বলা টোটাল বন্ধ হয়েছে, কিনলে গিয়া ওই যে মুনাফিকের লোক আতাত করে চলতেছে, বললে তো মুনাফিকরা দূরে যাবো গা। এদিক সেদিক মৌলবী আছে কিছু বাংলাদেশে, এদিক সেদিক মৌলবী, ঠিক কিনা বলেন? আমাদের এলাকার জানে কি একটা ভাষা আছে, এটার নাম কি সাপ জানে? আখনিয়া সাপের মতো, আখনি না, হা এমন কিছু মৌলবী কিন্তু আছে। এইগুলার জন্য সবচেয়ে আমার মৌলিক আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা, সেটা কলঙ্কিত হচ্ছে। এরাই আমাদের ঘরের কথা নিয়ে দুশ্মনের কাছে বলে। যারা তাদের পক্ষ অবলম্বন করে তারাও দুশ্মন। একজন দায়িত্বশীল ব্যক্তি বক্তব্য দিচ্ছে, আমরা হইলাম এই ফিরসাবের মুরিদ, তোমরা কিনলে ওই ফিরসাবের মুরিদরা দাওয়াত করো। ইসলাম কি কোন পীরের কাছে বাইন্ডিং করা, জিম্মি করা, যে এখানে একমাত্র এই ফিরসাবের কথাই চলবে আর অন্যান্য ফিরসাবরা এসে কথা বলতে পারবে না? আমি মনে করি যারা আমাকে সিলেটের জমিনে দাওয়াত করেন, আমার বক্তব্য সকল পীরের মুরিদরাই শোনে। যারা এখানে এসে কয়েকজন পীরকে পার্থক্য করে আলাদা করতে চাই, ওরা ষড়যন্ত্র শুরু করেছে নতুন ভাবে। আপনারা তাদের ষড়যন্ত্রে পা দিবেন না, এটাও আরেক প্রকার ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? আপনারা মনে করেন এই সিলেট জমিন, আমি তো এখনো সিলেট কথা বলছি, তাই না? এখানে কি অন্যান্য পীরের মুরিদ নাই? মিনিমাম তো 10-15-20 জন পীরের মুরিদ আছে। এখানে যদি শুধুমাত্র বলি যে আমার পীরকে ধরে যদি বলি যে একমাত্র আমার পীরের মুরিদরা ওয়াজ শুনতে আসবে, অন্য কোনো পীরের মুরিদ আসতে পারবে না, এই কথা কি লিগ্যাল না আনলিগ্যাল? তো ইলিগ্যাল কথা যারা বলে তারা হলো মূলত দুশ্মন, কথা কোন ঠিক কিনা? তারা ইসলামের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে যায়, তারাই প্রকাশ্য অপ্রকাশ্য ষড়যন্ত্র করে ইসলামের এই সুন্দর মাঠটাকে কলুষিত করতে চায়, ঠিক কিনা বলেন? আমাকে দাওয়াত করলে আমি আসব, যে কোনো সংগঠনে দাওয়াত করলে আমি আসব, আমি এসে আমার কথা বলবো। সুতরাং আপনি মনে করেন, অনেকে আছে এমন মনে করে সিলেটটাই বাংলাদেশ। আমরা মনে করি সারা বাংলাদেশের একটি অংশ সিলেট, এটা আধ্যাত্মিক একটি সেন্টার, ঠিক কিনা বলেন? বাবা শাহজালাল গোটা বাংলাদেশের একটি চেতনার নাম, বাবা শাহজালাল একটি চেতনার নাম, শাহপরাণ একটি চেতনার নাম। সেই বাবা শাহজালালের এই পুণ্যভূমিতে যারা উলামায়ে কেরামদের বিচরণকে রুদ্ধ করতে চায়, ওরা শাহজালালের দুশ্মন, ঠিক কিনা বলেন? সুতরাং মুখে লাগাম দিয়ে কথা বলবেন, যদি না বলেন ওই যে 15 জন, আবার কিন্তু এই 15 জন বেড়ে 30 জন হয়ে যাবে, 125 জন। বিয়াদবি করলো কি এই ছেলে?
আমাদের লোক, সমস্যা নেই, কাছের মানুষই ব্যথা বেশি দেয়, এটাই বাস্তব। আমি তাহিরি খুব সেন্সিটিভ ম্যান, খুব সেন্সিটিভ ম্যান, কিন্তু কেন দিয়েছেন আমার আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন। গান গাইতেছি, কিছু বেত্তুমি আছে এলাকার তাহিরি যখন শান গা এটার বিরোধিতা করে, যত বালাকতি কই বিরোধিতা করে, আবার আমার সামনে কিন্তু আমার সাহস নেই। আমি পরিষ্কার কথা বলতে চাই, তোর সাহস থাকলে আমার সামনে এই মুহূর্তে বল। তাহিরি সাফার জোরে কথা কয় না, তাহিরি কথাই বিশ্বাসী না কাজে বিশ্বাসী, দলিল নিয়ে কথা কয়। দেখছস না 155 জন মিল্লা তাহিরি বিরুদ্ধে ফতোয়া দিছে, খালনে ফেলাইছে। আর যদি আর একটু বাড়ত সবের বিরুদ্ধে মামলা দিলাম হইলে। আমি বলছিলাম কুড়ে বৈশা মুনাজারা হবে, কুড়ে বৈশা জেলে বৈশা মুনাজারা করব। পরে টের ফাইলাইছে গুসাইল ইসলাম ঢুকাইবার লাগিয়া, পরে কেমন টের পাইছি নি, পরে 55 জন মৌলবি ওই মাথা নোয়াই দিছে, আর তাহিরি চলছে না। আর একটু বাড়লে একটা আইনি সহায়তা চাইছিলাম, যে যেহেতু ফতুয়া দিছে শব্দের ডাক্কা নিয়ে জেলের ভিতরে ঢুহাইয়া নিয়া একবারে শব্দের লয়ে ভস করলাম, ওইলে তোরা থাকবি না আমি থাম। ফরার আইসে না, কই যেন হারাই গেছে গা। এদিক সেদিক মৌলবি আছে কিছু, সিয়ারটা আমাদা ফাইলে আমাদা হে আন্দা ফাইলে হে দিক দা, এদিক দা ফাইলে এদিক দিয়া। ওখানে আকিদার কথা বলা টোটাল বন্ধ হয়েছে, কিনলে গিয়া ওই যে মুনাফিকের লোক আতাত করে চলতেছে, বললে তো মুনাফিকরা দূরে যাবো গা। এদিক সেদিক মৌলবি আছে কিছু বাংলাদেশে, এদিক সেদিক মৌলবি, ঠিক কিনা বলেন? আমাদের এলাকার জানে কি একটা ভাষা আছে, এটার নাম কি সাপ জানে? আখনিয়া সাপের মতো, আখনি আখনি না, হা এমন কিছু মৌলবি কিন্তু আছে। এইগুলার জন্য সবচেয়ে আমার মৌলিক আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা, সেটা কলঙ্কিত হচ্ছে। এরাই আমাদের ঘরের কথা নিয়ে দুশ্মনের কাছে বলে। আজকে এত এইগুলো যা হচ্ছে সব কিন্তু তাদের ইন্ধন। খুঁজতেছিলাম তাদেরকে, পাইতেছি না, টাইম লাইনে আছে, দেখি পাই কিনা, পাইলেই চলে। রাগরা সত্যের পথে থাকবেন, হকের পথে থাকবেন, কাহারও কাছে আইলে পা দিয়েন না, দিবেন মান হাফারা হুফিরা, পড়ার লেগে কবর করবেন, নিজে কবর ফিরে মরবেন। আখনিয়া সাপ একবার এদিকে আরেকবার এদিকে, দিনে দেখে রাতে, কেমনে না কয়টারে দিনে দেখে না রাতে, এটার কি দুমুখী হয় আখনিয়া সাপ। মানে এলাকাতে কিছু ভাষা লাগে আমার, ঠিক কিনা কন? আচ্ছা পরে ব্যাখ্যা করুন, এটার ব্যাখ্যা পরে দিব।